প্রতিবারের মতো এবারও অমাবস্যা তিথিতে দীপান্বিতা লক্ষ্মী পুজোয় ব্যস্ত অভিনেত্রী মনামি ঘোষ। মনামি, তোমার লক্ষ্মী পুজোটা আর সকলের থেকে আলাদা এবং আনন্দটাও মনে হয় বেশি হয়, কারণ সকলের লক্ষ্মী পুজো শেষ হয়ে যায়, তখন দীপান্বিতা লক্ষ্মী পুজো তোমার হয়। একদমই তাই। আর আনন্দটা বেশি হয় এই কারণে, কারণ তোমরা আসো এবং তোমরা এসে পুজোর মধ্যে তোমরা জুড়ে যাও। মানে এরকম ও তো হয় যে প্রত্যেক জায়গায় হয়তো তোমরা যাও বা আমিও যেখানে অতিথি হয়ে যাই, পুজো হয়ে গেছে এমনি জাস্ট কভার করতে গেলে যে পুজোকে, কিন্তু এটা পুজোর সময় তোমরা থাকো, হোমের সময় থাকো তোমরা, ওই মানে তাপটা নাও, আগুনের তাপটা নাও, অঞ্জলির সময় থাকো। এবারে তো অনেকে অঞ্জলিও দিল, সেইটা সবচেয়ে বেশি। হ্যাঁ, আমরা যেমন রয়েছি এই দিনটিতে কিন্তু তোমার বাড়িতে বলা যেতে পারে উৎসবের পরিবেশ, কারণ তোমার অনেক বন্ধু বান্ধব, ইন্ডাস্ট্রির অনেক সেলিব্রিটিরা সকলে আসেন, হই হই করে খাওয়া দাওয়া সবটাই চলে, মানে বিজয় সম্মেলনটা এই সময় হয়ে যায় বলতে পারো। এটাই একদম, আর ভাইফোঁটার বোধহয় একদিন বাকি, তো এটাই হচ্ছে লাস্ট বিজয়া সম্মেলনী করা যায়। যেমন আমরা ছোটবেলায় শুনতাম যে ভাইফোঁটা অবধি প্রণাম করা যায় বিজয়া সম্মেলনী, তো হ্যাঁ এই লাস্ট বিজয়া সম্মেলনীটা আমার বাড়িতেই হয়। আর মা যেমন সুন্দর সেজেছেন, প্রতি বছরই তুমি মাকে নতুন নতুন সাজে সাজাও, তুমি নিজেও খুব সুন্দর সেজেছো। আর এবছর যেহেতু কল্কি এসেছে, মায়ের রুদ্রাণী রূপ, এবং সেটার একটা ছোঁয়া আছে তোমার, এই নীল চিহ্নটা গলায় যেটা, সেটা তো কল্কির ছোঁয়া। একদমই তাই। কালী পুজোর সময় অ্যাকচুয়ালি কল্কি তো মায়ের ওই তুমি যেটা বললে যে রুদ্ররূপ, হ্যাঁ, তো সেইটার সাথে কালী মায়ের অনেক বেশি মিল, তো সেই জন্য কালী মায়ের পুজোর দিনে একটা ছোট্ট কল্কির ছোঁয়া থাকবে না বলতে হয়। কল্কি তো দর্শকরা বেশ পছন্দ করেছে, কি বলবে অডিয়েন্স? আমার তো মানে ভীষণ ওদের ভালোবাসা পেয়ে ভীষণ ভালো লাগছে, এবং এখনও সবাই কালী পুজোতে এরকম অনেক আমার কাছে ভিডিও আমাকে ট্যাগ করে পাঠিয়েছে, যেখানে পাড়ায় কালী ঠাকুর ঢুকছে সেখানে কল্কির গানটা লাগিয়েছে আর কি, তো খুব ভালো লাগছে একদম। আর যেটা বিশেষ করে বলা যে মায়ের কাছে তো প্রার্থনা শেষ থাকে না, সমস্ত আবদার আমার মনে হয় আনকন্ডিশনালি মায়ের কাছে চাওয়া যায়। তোমারও নিশ্চয় মায়ের সঙ্গে ওরকম একান্ত একটা মানে 1-to-1 কনভারসেশন চলে মা লক্ষ্মীর কাছে, তো সেক্ষেত্রে মায়ের কাছে কি বিশেষ প্রার্থনা থাকে যেটা প্রতি বছরই মানে ইটারনাল? একটা তো সুস্থ রাখারটা হচ্ছে ইটারনাল, সব সময় আছে, হ্যাঁ। আর তা বাদে আরও যে টুকটাক চা পাওয়াগুলো আছে সেগুলো সব বলা যাবে না, সেগুলো সব বলে দিলে ফল হবে না, কি জানি, বলে দেখো ফল হলে তো সবাই জানতেই পেরে যাবে, ফল হলে তখন বলবো যে এটা আমি চেয়েছিলাম মায়ের কাছে। আর মেনুতে কি থাকছে পুজোর পাতে? পুজোর পাতে থাকছে এবার থাকছে খিচুড়ি। খিচুড়ির আগে স্টার্টার হচ্ছে গন্ধরাজ ঘোল দিয়ে, তারপর খিচুড়ি, তার সঙ্গে ঘি, বেগুনি, ফুলকপি কষা, তার সঙ্গে তোমার ছানার কোফতা, আর জিলিপির একটা লাইভ কাউন্টার আছে যেটা জিলিপি ভাজা হবে, এবং তার সঙ্গে ক্ষীর বা রাবড়ি। সবগুলো তোমার সিলেক্ট করা? হ্যাঁ, একদম বোঝাই যাচ্ছে যে মনামি মানে এই পুজোর জন্য কিন্তু বহুদিন আগে থেকে প্রিপারেশন নিতে থাকে, বাড়ির ডেকোরেশন থেকে শুরু করে খাওয়া দাওয়া সমস্ত খুঁটিনাটি, তাই তো সমস্তটা কিন্তু তোমার দায়িত্বে। হ্যাঁ, মানে এই বাইরের বাহ্যিক দায়িত্বগুলো সব আমার দায়িত্বে, কিন্তু পুজোর হয়তো কোথা থেকে কি আসবে, ফুল কোথা থেকে আসবে বা আলপনা কোথা থেকে দেওয়া হবে না, সেইগুলো যোগাযোগটা আমি করে দিই। এইবার তারপর সাজানোটা, শাড়িটা আমি পরিয়েছি মাকে, কিন্তু কোথায় আলপনাটা দেওয়া হবে বা আর বাদ বাকি সমস্ত কিছু আয়োজন করা। মায়ের ভোগ আলাদা করে রান্না হয়েছে, মানে যেটা বাইরের ভোগ আছে সেটা নয়, যেটা মায়ের ভোগ সেটা আলাদা করে একজন এসছেন, উনি রান্না করছেন আর কি, সেইগুলোতে কি কি হবে সেগুলো সব মার দায়িত্ব। আর বাদ বাকি বাহ্যিক মা কি, আমাদের লক্ষ্মী মা কি শাড়ি পরবে, আমি কি শাড়ি পরবো, আমার মা কি শাড়ি পরবে, হ্যাঁ, কোথায় কিভাবে ফুল দিয়ে সাজানো হবে। আমাদের ইলেকট্রিশিয়ান একজন কাকু আছে, আমি ইলেকট্রিক কাকু বলে ডাকি, অনেক দিন ধরে আমাদের বাড়িতে উনি করেন কাজ, তো ওনাকে 2-3 দিন আগে ডেকে কোথায় কোথায় লাইট লাগাতে হবে, কোথায় কোথায় বাইরে ফুল লাগাতে হবে সেইগুলো বলা, এইসব বিভিন্ন মিলিয়ে মিশিয়ে। একদম লাস্টলি যেটা জিজ্ঞেস করা, কালী পুজোর যেহেতু অমাবস্যা পুজো হয়, দিওয়ালি সেলিব্রেশন চারিদিকে এত শব্দবাজি, শব্দদানব, তোমার তো নিজেও আগে পোষ্য ছিল, এটা একটু অস্বস্তি হয় এত জোরে জোরে যে আতশবাজি আমরা দেখছি গতকাল থেকে ফাটছে? হ্যাঁ, ভীষণ অস্বস্তি হয় তো,
হয়তো আমাদের এখানে এই পাড়াতে খুব একটা যে এখন আর বাজি ফাটে তা নয়, আগে আমি যখন শুরুতে এসেছিলাম দেখেছি, কিন্তু এখন সেটা অনেকটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, একেবারে শব্দবাজি যে আওয়াজ পাইনি তা নয়, পেয়েছি আওয়াজ। তো সেটা বাড়িতে অসুস্থ মানুষ থাকলে বা পোষ্য থাকলে, মানে আমার তো ছিল, সেটা তখন ওদের জন্য একটা মানে একটা ওরা তো খাটের কোনায় ঢুকে চলে যায়, মানে কিছু তো বাজি থেকে তুমি কিভাবে সরাবে ওদেরকে আওয়াজ যখন হয়। তো সেটা একটা খুব ভয়ঙ্কর ব্যাপার হয় ওদের জন্য। তো এই আর কি, আওয়াজ হলে হ্যাঁ যদি অ্যাভয়েড করা যায়, আওয়াজবাজিটা এমনি দেখতে ভালো লাগার বাজি তো আছেই, হ্যাঁ সেইগুলো ফাটালেই হয়। আওয়াজের বাজিটা যতটা অ্যাভয়েড করা যায় ভালো। একদম প্রতি বছরের মতো এবারও তোমার লক্ষ্মী পুজো সানন্দে কাটুক। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকো, ভালো রাখো। একদম একদম। কথা বলছিলাম মনামি ঘোষের সঙ্গে, ক্যামেরায় সন্তোষ প্রসাদের সঙ্গে মানুষ পোশাক, নিউজ 18 বাংলা।